নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো আমাদের অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মধ্যে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত যে সমস্ত ভাববাণীমূলক রচনা আছে তার মধ্যে অন্যতম বিশেষ রচনা হচ্ছে দানিয়েল ভাববাদীর পুস্তক। আমরা আমাদের এই অনুষ্ঠানে বর্তমানে এই পুস্তকটি ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমাদের গত পর্বগুলোতে আমরা এই পুস্তকের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করেছি। এই অংশে আমরা জেনেছি যে জিহুদা রাজ জিহোয়াকিমের শাসনকালে বাবিল রাজ নবুখুদনিসর জেরুসালেম নগর অবরোধ করেন এবং একটি বৃহৎ সংখ্যক মানুষদের বন্দী করে নিয়ে যান। এই বন্দীদের সঙ্গে ছিলেন দানিয়েল ও আরও 3 জন কিশোর। সেই সময়কার বাবিলীয় রীতি অনুযায়ী বন্দীদের মধ্যে থেকে সুদর্শন ও বুদ্ধিমান কিশোর ও যুবকদেরকে বেছে নেওয়া হয় এবং তাদের বাবিলীয় শিক্ষায় শিক্ষিত করে তোলা হয়। তাদের জন্য রাজকীয় আহার ও পানীয়ের ব্যবস্থা করা হয়। দানিয়েল ও তার 3 সঙ্গী কিন্তু এই রাজকীয় আহার সাধু মসির ব্যবস্থা অনুসারে অসুচি বলে গ্রহণ করতে অস্বীকার করেন। তাদের অনুরোধে 10 দিনের জন্য তাদের সবজি ও জল দেওয়ার ব্যবস্থা করা হয়। 10 দিন পরে তাদের পরীক্ষা করে দেখা যায় যে অন্যান্যদের থেকে তাদের স্বাস্থ্য আরও ভালো হয়েছে, সুন্দর হয়েছে। দানিয়েল ও তার সঙ্গীদের প্রশিক্ষণের শেষে রাজার সামনে তাদেরকে উপস্থিত করা হয়। রাজা তাদের পরীক্ষা করে অত্যন্ত সন্তুষ্ট হন এবং তিনি তাদের তার রাজ্যের উচ্চ পদে স্থাপিত করেন। অধ্যায়টির শেষ পদে উল্লেখ করা হয়েছে যে দানিয়েল কোরশ রাজার শাসনকালের 1ম বছর পর্যন্ত থাকিলেন, অর্থাৎ বেঁচে ছিলেন। আমাদের আজকের আলোচ্য বিষয় শুরু হবে দানিয়েল ভাববাদী পুস্তকের 2য় অধ্যায় থেকে। এই অধ্যায়টিতে আমরা রাজা নবুখুদনিসরের দেখা একটি স্বপ্নের বিষয় জানতে পারব। এই স্বপ্নে তিনি একাধিক ধাতু নির্মিত একটি প্রতিমা দেখতে পান। দানিয়েল ভাববাদী এই স্বপ্নের তাৎপর্য বিশ্লেষণ করে জাতিগণের সময়ে 4টি রাজ্যের বিষয়ে তাকে অবগত করলেন। ভাববাণীর দৃষ্টিকোণে আমরা এখন ঈশ্বরের বাক্যের অন্যতম মহান অংশে এসে পৌঁছেছি। বহু ধাতুর প্রতিমা 2য় অধ্যায়, 4টি জন্তু তার 7ম অধ্যায় এবং দানিয়েলের 70 সপ্তাহ 9ম অধ্যায়, এই 3টি বিষয় হচ্ছে বাইবেলের ভাববাণীগুলির মূল মেরুদণ্ড ও পাঁজর। পুরাতন নিয়মে শাস্ত্রের এই অংশগুলি ছাড়া আপনি কখনোই ভাববাণীর কাঠামো গঠন করতে পারবেন না। প্রভু যীশু জৈতুন পর্বতে যা কিছু বলেছিলেন তার সবই দানিয়েল ভাববাদী পুস্তকের উপরে ভিত্তি করেছিল। শিষ্যরা তাকে প্রশ্ন করেছিল, আমাদিওকে বলুন দেখি এই সকল ঘটনা কখন হইবে, আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি? উত্তরে তিনি বলেছিলেন, যখন দেখিবে ধ্বংসের যে ঘৃণার্য বস্তু দানিয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে। মতি তার 24 অধ্যায় 3 পদ আর 15 পদ। অতএব এই অধ্যায়টি ঈশ্বরের বাক্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বজুড়ে মানুষ জানতে চাইছে এই পৃথিবী কোথায় যাচ্ছে, আজকের জটিলতা কিভাবে সমাধান হবে। সর্বত্রই তো আমরা সংকট দেখতে পাচ্ছি। জাতিগণের সময় শেষ হতে চলেছে। জাতিগণ জগৎ শাসন খুব একটা ভালোভাবে করেনি। আমরা তার শুরুটা বহু আগে দানিয়েলের পুস্তকে দেখতে পাই।
আর আমরা হয়তো এর শেষ প্রান্তে পৌঁছাতেও চলেছি। অতএব যীশু খ্রিস্টের মণ্ডলী এই পৃথিবী থেকে বিদায় নেবে, যার মাধ্যমে জাতিগণের পূর্ণতা সম্পূর্ণ হবে, এবং মণ্ডলী পৃথিবী ছেড়ে যাওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই খ্রিস্ট ফিরে আসবেন পৃথিবীতে রাজত্ব করতে। এই ভাববাণীমূলক অধ্যায়টি সমস্ত ভাববাণী বোঝার একটি ভিত্তিস্বরূপ। এটাই কারণ যার জন্য আমি বারবার জোর দিয়ে বলি, কেবল শাস্ত্রের কিছু ছোট ছোট পদ জানা এবং সেগুলি ব্যাখ্যা করতে পারা একটি বিপজ্জনক বিষয় হতে পারে। সেন্ট অগাস্টিন, যিনি ঈশ্বরের এক মহান দাস হয়েছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল কেন তিনি প্রথম দিকে তার সময়কার মানিচিয়ান নাস্তিকতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি উত্তরে বলেছিলেন, এটি এতটাই পূর্ণাঙ্গ এবং যুক্তিসম্মত ছিল। আজকাল অনেক প্রচারক যে দার্শনিক পন্থা ব্যবহার করেন তা সম্ভবত ঈশ্বরের বাক্যের প্রতি সবথেকে বিপজ্জনক পন্থা রূপে কল্পনা করা যায়। তারা কখনো ভাবেন না যে ঈশ্বরের বাক্যকেই ভিত্তি এবং কর্তৃত্ব রূপে গ্রহণ করা উচিত। বরং তারা আপনাকে প্লেটোর মতো অতীতের কিছু মানুষের ব্যাখ্যা দিতে চান। আমি যখন সেবা কাজে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমি সেই দিকেই যেতে চেয়েছিলাম, কারণ এটি মানুষের কাছে আকর্ষণীয় এবং দেখায় যে আপনি কতটা বুদ্ধিমান। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি দুইজন মানুষের সাহায্য ও প্রভাবের অধীনে এসেছিলাম, যারা বাইবেলে ঠিক যেরকম লেখা আছে ঠিক তেমনই শিক্ষা দেওয়ার পথে আমাকে পরিচালিত করেছিলেন। ঈশ্বরের বাক্য সম্পূর্ণ অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই অংশটি আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের যে অংশটি আজ আমরা অধ্যয়ন করব সেটা হলো নবুখদ্নেসরের স্বপ্ন এবং বাবিলের জ্ঞানীদের প্রতি তার দাবি। আমরা আসুন প্রথম পদটি পাঠ করে আমাদের আলোচনা শুরু করি। 2 অধ্যায় প্রথম পদ। নবুখদ্নেসরের রাজত্বের 2য় বৎসরে নবুখদ্নেসর স্বপ্ন দেখিলেন, আর তাহার আত্মা উদ্বিগ্ন হইল ও তাহার নিদ্রা ভঙ্গ হইল। আমি নিশ্চিত যে নবুখদ্নেসর, যিনি তখন এক অত্যন্ত উচ্চ অবস্থানে উন্নীত ও মহিমান্বিত হয়েছিলেন, তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া এই মহান সাম্রাজ্যটি নিয়ে চিন্তা করতেন তিনি। বস্তুত বাবিল ছিল বিশ্বের প্রথম মহান সাম্রাজ্য। নবুখদ্নেসর এমন কিছু করেছিলেন যা মিশরীয়রা করতে পারেনি, কারণ মিশর ছিল সীমাবদ্ধ ভূখণ্ডে আবদ্ধ। নীল নদের সীমা ছেড়ে বেরিয়ে যাওয়া যে কোনো ফৌরনের জন্যই সবথেকে বড় ভুল ছিল। ফৌরনরা যদি শুধু সেখানে থেকে যেতেন তবে তারা ভালোভাবেই সুরক্ষিত থাকতেন, কারণ তাদের চারিদিকে ছিল মরুভূমির এক প্রাকৃতিক প্রাচীর যা কেউ ভেদ করতে পারত না। তাদের কেবল প্রয়োজন ছিল নীল নদকে পাহারা দেওয়া, যেটা ছিল মিশরের প্রবেশের একমাত্র পথ। মিশরীয়রা বিস্তার করতে শুরু করেছিল, কিন্তু তারা কখনোই একটি বিশ্ব সাম্রাজ্যে পরিণত হয়নি, যদিও তারা বিশ্বকে এতটাই প্রভাবিত করেছিল যা খুব কম জাতিই করতে পেরেছে। কিন্তু অন্যদিকে নবুখদ্নেসর তার জীবন শুরু করেন একজন ক্ষুদ্র গোষ্ঠীর প্রধান রূপে। এরপর তিনি একাধিক জনগোষ্ঠীকে একত্রিত করেন। একটা সময় তিনি অসুরিয়া সাম্রাজ্য দখল করেন, তারপর অরামীয়, এবং তিনি বিজয়ের পথে এগিয়ে চলেন। তিনি মিশরীয়দেরও পরাজিত করেন। গ্রিকরা প্রতিরোধ গড়ে তোলার মতো অবস্থায় ছিল না, কিন্তু নবুখদ্নেসর তাদের দিকে অগ্রসর হওয়ার কোনো প্রচেষ্টা করেননি। তার প্রয়োজনও ছিল না, কারণ তিনি তখনকার পরিচিত বিশ্বের উপর আধিপত্য বিস্তার করেই শাসন করছিলেন। নবুখদ্নেসরকে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবতে হয়েছিল, এবং যখন তিনি সেটা করলেন তখন বুঝতে পারলেন যে তার হাতে একটি বিশ্ব সাম্রাজ্য এসে পড়েছে। এটি অনেকটা সেই পুরনো প্রবাদটির মতো, সিংহের লেজ ধরলে না ছাড়তে পারবে না ধরে রাখতে পারবে। এটাই ছিল নবুখদ্নেসরের অবস্থা, আর সেই সময় ঈশ্বর তার সঙ্গে কথা বলেছিলেন। এই মানুষটি ঘুমের মধ্যে অস্থির হয়ে পড়েছিলেন, চিন্তা করছিলেন তিনি নিজের হাতে যে মহান সাম্রাজ্যটি গড়ে তুলেছেন, ভবিষ্যতে তার কি হবে,
সব কিছুর শেষ কোথায় হবে? আপনি কি জানেন যে নবুকদ্নেসরের পর প্রায় 2500 বছর মানুষের ইতিহাসে আমরা এখনো সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছি? এটা জানিয়ে রাখি, আমাদের কাছে এই অধ্যায় কিন্তু এর উত্তর রয়েছে। স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়ার পর রাজা কি করলেন সেটা জানার জন্য আসুন আমরা দ্বিতীয় পদ পাঠ করি। 2 পদে লেখা আছে, পরে রাজা আদেশ করিলেন যেন তাহাকে ওই স্বপ্ন বুঝাইয়া দেবার নিমিত্ত মন্ত্রবেত্তা, গণক, মায়াবী ও কলদীয়দিগকে আহ্বান করা হয়। তারা আসিয়া রাজার সম্মুখে দাঁড়াইল। নবুকদ্নেসর তার সমস্ত জ্ঞানীগুণী মানুষদেরকে ডেকে পাঠালেন। দানিয়েল এবং তার বন্ধুরা যেমনভাবে প্রশিক্ষিত হয়েছিলেন সেই একইভাবে তারাও প্রশিক্ষিত ছিলেন। তারা ছিলেন সেই পুরনো লোক যাদের সমস্ত সভা সম্মেলনে ডাকা হতো, অর্থাৎ রাজা তার মন্ত্রিসভাকে ডেকে পাঠালেন। এই জ্ঞানী মানুষরা ছিলেন বুদ্ধিমত্তা এবং শিক্ষায় খুবই পারদর্শী। একথা সত্যি যে তারা অনেক ধরনের কুসংস্কার এবং ভ্রষ্ট ধর্মীয় ধারণায় বিশ্বাসী ছিলেন। তবে আমি জানি না আমরা আজ এর থেকে কতটা এগোতে পেরেছি। বাবিলের পণ্ডিতদের নিচু নজরে দেখবেন না, তারা আজকের বেশ কিছু অতিশিক্ষিত মানুষদের মতোই বুদ্ধিমান ছিলেন। এই মানুষরা ছিলেন বাবিলের প্রধান উপদেষ্টা এবং তাদের রাজার সামনে নিয়ে আসা হয়েছিল যাতে তারা তার বিশেষ আদেশ শুনতে পান। তখন রাজা তাদেরকে কইলেন, আমি একটা স্বপ্ন দেখিয়াছি, সেই স্বপ্ন বুঝিবার জন্য আমার আত্মা উদ্বিগ্ন হইয়াছে। 3 পদ। রাজা ব্যাখ্যা করে বলেন যে তিনি একটি অস্বাভাবিক স্বপ্ন দেখেছেন আর তিনি বিশ্বাস করেন যে এর কোনো গভীর তাৎপর্য আছে। দেখুন, ঈশ্বর তাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে তিনি তাকে কিছু জানাতে চান, কিন্তু এই মানুষটি তার অন্ধকারতার মাঝে শুধু এইটুকু বুঝতে পেরেছিলেন যে সেটা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি রাজার এই কথার উত্তরে তার উপদেশকেরা তাকে কি বললেন। 4 পদ থেকে আমরা পড়ি, তখন কলদীয়রা রাজাকে বলিল, অরামীয় ভাষা মহারাজ, চিরজীবী হন, আপনার এই দাসদিগকে স্বপ্নটি বলুন, আমরা তাৎপর্য জানাইব। তখন কলদীয়রা রাজাকে বলিল, মহারাজ চিরজীবী হন। আমার কাছে এটা তাদের সব থেকে বোকার মতো কথা ছিল, কিন্তু এটাই ছিল রাজাকে তুষ্ট করার তাদের প্রথা। মহারাজ চিরজীবী হন। আমি নিশ্চিত সিংহাসনে বসে থাকা অনেক রাজাই হৃদরোগে ভুগতেন এবং হয়তো মনে মনে বলতেন, আরে ভাই, তোমরা ভুল বলছো, আমি চিরকাল বাঁচব না, কোনো একদিন হার্ট অ্যাটাক হবে আর আমি আর থাকবো না। যাই হোক, তারা সেই বিষয়টা এড়িয়ে যেতে পেরেছিলেন। এখানে একটি বিষয় লক্ষ্য করা দরকার যে দানিয়েলের পুস্তকে এই পর্যায়ে এসে একটি ভাষাগত পরিবর্তন ঘটেছে। 4 পদে যেভাবে বলা হয়েছে এখানে হিব্রু ভাষা থেকে অরামীয় ভাষায় পরিবর্তিত হয়েছে। এই অধ্যায়ের 4র্থ পদ থেকে শুরু করে 7ম অধ্যায়ের 28 পদ পর্যন্ত পুস্তকটি অরামীয় ভাষায় রচিত হয়েছে। অরামীয় ছিল সেই সময়কার রাজদরবারের ভাষা, কূটনৈতিক ভাষা। এটা ছিল অ-ইসরায়েলীয়দের ভাষা, জগতের ভাষা। এই ভাষাটি এক সময়কার ফরাসি ভাষার মতোই ছিল। কয়েক বছর আগে পর্যন্ত যেমন ফরাসি ভাষা ছিল, সেই একই আন্তর্জাতিক অবস্থানে আজকের দিনে আমি মনে করি ইংরেজি সেই স্থানটি দখল করে নিয়েছে, ইংরেজি ভাষা। এই ভাষা পরিবর্তনের তাৎপর্য অত্যন্ত উল্লেখযোগ্য। ঈশ্বর এখন কেবল তার জাতির সঙ্গে নয়, বরং সমগ্র জগতের সঙ্গে কথা বলছেন। ইসরায়েল বাবিলীয় বন্দিত্বে আবদ্ধ হয়েছে। ঈশ্বর দাউদের বংশ থেকে রাজদণ্ড কেড়ে নিয়ে অন্য জাতির হাতে দিয়েছেন। ঈশ্বর যতদিন না রাজদণ্ডটি পুনরায় ফিরিয়ে নিয়ে আসবেন, ততদিন সেটা সেখানেই থাকবে। আর যখন তিনি সেটা করবেন, তখন প্রেকের ক্ষতচিহ্ন সহ 2টি হাত রাজদণ্ডটি গ্রহণ করবে, কারণ এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা যে প্রভু যিশু রাজত্ব করবেন। এখানে আলোচ্য বিষয় একটি বিশ্বব্যাপী রাজ্য। এই ধারণা যে ঈশ্বরের বাক্য কেবল কোনো স্থানীয় দেবতার মধ্যে সীমাবদ্ধ এবং বাইবেলে একটি খুব সীমিত দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা, সম্পূর্ণভাবে ভুল।
যদি আমরা এটা যত্ন সহকারে পরীক্ষা করি তাহলে দেখব যে ঈশ্বরের পরিকল্পনায় একটি বিশ্বব্যাপী রাজ্য রয়েছে। গীতসংহিতা 89 গীতে 27 পদে তিনি দাউদের সাথে করা তার নিয়মের বিষয়ে বলেন, আবার আমি তাহাকে প্রথমজাত করিব, পৃথিবীর রাজগণ হইতে সর্বোচ্চ করিয়া নিযুক্ত করিব। তারপর সেই একই গীতে 34 থেকে 37 পদে তিনি বলেন, আমি আমার নিয়ম ব্যর্থ করিব না, আমার ওষ্ঠ নির্গত বাক্য অন্যথা করিব না। আমি আমার পবিত্রতায় একবার শপথ করিয়াছি, দাউদের নিকটে কখনো মিথ্যা বলিব না। তাহার বংশ চিরকাল থাকিবে, তাহার সিংহাসন আমার সাক্ষাতে সূর্যের ন্যায় হইবে, তাহার চন্দ্রের ন্যায় চিরকাল অটল থাকিবে, আর গগনস্থ সাক্ষী বিশ্বস্ত। অন্য কথায় ঈশ্বর বলছেন, যদি তুমি বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখতে পাও যে সূর্য আকাশ থেকে অদৃশ্য হয়ে গেছে এবং রাতে চাঁদ ওঠেনি, তাহলে বুঝবে আমি আমার সিদ্ধান্ত বদলেছি। কিন্তু যতদিন তুমি সূর্য ও চাঁদকে দেখতে পাবে, ততদিন তুমি জানবে যে আমি আমার রাজাকে এই পৃথিবীর উপর স্থাপন করব। আমরা এখন যে আলোচনা করছি তা হলো একটি সমগ্র জগতের বিষয়, কোনো স্থানীয় পরিস্থিতির বিষয় নয়। এটি জগতের প্রথম মহান শাসকের সাথে সম্পর্কিত বিষয়, এবং যে ভাষা এখানে ব্যবহার করা হয়েছে সেটা ছিল সেই সময়কার জগতের ভাষা। আসুন আমরা এবারে 5 পদটা পাঠ করি। দেখুন লেখা আছে, রাজা উত্তর করিয়া কলদীয় দিগকে কহিলেন, আমার এই আদেশ বাক্য বাহির হইয়াছে, তোমরা যদি সেই স্বপ্ন ও স্বপ্নের তাৎপর্য আমাকে জ্ঞাত না করো, তবে খণ্ড বিখণ্ড হইবে এবং তোমাদের গৃহ সকল সারের ঢিবি করা যাইবে। এটা একটা যথেষ্ট কঠিন বিচার হবে। তবে আপনি বুঝতেই পারছেন যে রাজা কি চান। সত্য কথা বলতে এই পত্রের একটি ভুল অনুবাদের কারণে এমন একটা ধারণা তৈরি করে যে রাজা তার স্বপ্নটি ভুলে গেছেন। তিনি তার স্বপ্ন কিন্তু ভুলে যাননি। তিনি স্বপ্নটি জানেন, তার গুরুত্ব অনুভব করেন, কিন্তু পণ্ডিতদের কাছে সেটা প্রকাশ করলেন না। কেন? কারণ তিনি এর সঠিক ব্যাখ্যা পেতে চান। অন্য কথায় নবুকদ্নেচ্ছর এই পণ্ডিতদের বলছেন, আমি এই আদেশ নিয়ে আমার মন পরিবর্তন করব না, আমাকে স্বপ্নটি বলার জন্য অনুরোধ করবেন না। যদি আমি আপনাদের ব্যাখ্যা শুনি, তবে আপনাদেরই স্বপ্নটি বলতে হবে। নবুকদ্নেচ্ছর এই লোকদের মনে ভয় ধরিয়ে দিচ্ছেন। তাদেরকে স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা তো করতেই হবে, কিন্তু সবের আগে তাদের স্বপ্নটা কি ছিল সেটা বলতে হবে। রাজা এরপর বললেন, 6 পদ থেকে আসুন আমরা পড়ি, কিন্তু যদি সেই স্বপ্ন ও স্বপ্নের তাৎপর্য জ্ঞাত করো, তবে আমার কাছে দান, পারিতোষিক ও মহা সমাদর পাইবে। অতএব সেই স্বপ্ন ও স্বপ্নের তাৎপর্য আমাকে জানাও। অন্যদিকে নবুকদ্নেচ্ছর উদার ও দয়ালুও ছিলেন। আমরা যেমন দেখেছি, এই মানুষটি তার আবেগ দ্বারা প্রবলভাবে চালিত হতেন। তিনি তাদের বললেন, যদি আপনারা আমাকে সঠিক স্বপ্ন ও তার ব্যাখ্যা দিতে পারেন, তাহলে আমি আপনাদের যথেষ্ট পুরস্কৃত করব। কিন্তু সেই জ্ঞানীগুণী মানুষেরা কি সেই কথায় রাজি হলেন? তারা রাজাকে কি বললেন? আসুন আমরা 7 পদে দেখি লেখা আছে, তারা পুনর্বার উত্তর করিয়া বলিল, মহারাজ, আপনার দাসদিগকে স্বপ্নটি বলুন, আমরা তাৎপর্য জানাইব। পণ্ডিতরা তাদের পরিস্থিতি কত বিপজ্জনক হয়ে উঠেছে সেটা বুঝতে পারল। তারা আবারও সতর্কতার সাথে রাজাকে প্রস্তাব দিলেন যে তিনি যেন স্বপ্নটি তাদেরকে বলেন, যাতে তারা সেই স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। কিন্তু সেই কথা শুনে রাজা তাদেরকে বললেন, দেখুন 8 পদ, রাজা উত্তর করিয়া কহিলেন, আমি নিশ্চয়ই জানিলাম আমার আদেশ বাক্য বাহির হইয়াছে দেখিয়া তোমরা কাল বিলম্ব করিতে চাইতেছ। রাজা যেটা বলছেন সেটা হলো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা কেবল সময় নষ্ট করছেন, কারণ আপনারা বুঝতে পারছেন যে মৃত্যুদণ্ড আপনাদের জন্য অপেক্ষা করছে। তিনি তাদের আরও বললেন, কিন্তু যদি তোমরা সেই স্বপ্ন আমাকে জ্ঞাত না করো, দেখুন 9 পদ, কিন্তু যদি তোমরা সেই স্বপ্ন আমাকে জ্ঞাত না করো, তবে তোমাদের জন্য একমাত্র ব্যবস্থা রইল, কেননা তোমরা আমার সাক্ষাতে মিথ্যা কথা ও বঞ্চনা বাক্য বলিবার মন্ত্রণা করিতেছ।
যে পর্যন্ত না সময়ের পরিবর্তন হয়, অতএব তোমরা আমাকে স্বপ্নটি বলো, তাহাতে জানিব স্বপ্নের তাৎপর্যও আমাকে জানাইতে পারো। এখানে রাজা প্রকৃতপক্ষে তার রাজ্যের পণ্ডিতদের প্রতি নিজের অনাস্থা প্রকাশ করছেন। আমার মনে হয় তারা হয়তো এর আগে কোনো দায়িত্ব রাজার প্রত্যাশা অনুসারে পূরণ করতে পারেননি। নবুখদ্নেচ্ছর মনে করছেন এই পণ্ডিতরা এতদিন ধরে তাকে অনেক মিথ্যা কথা শুনিয়েছেন, আর তাই এখন তিনি তাদের এক কঠিন পরীক্ষায় ফেললেন। এই মুহূর্তে তার যুক্তি একদম স্পষ্ট। যদি তারা স্বপ্নটা বলতে পারেন, তাহলে ধরে নেওয়া যাবে যে তাদের ব্যাখ্যাও সঠিক ও নির্ভরযোগ্য হবে। কিন্তু যদি তারা তার স্বপ্ন বলতে না পারেন, তবে তারা তার যাই ব্যাখ্যা দিন না কেন সেটা সন্দেহজনক হবে। আমাদের আজকের পর্বের অধ্যয়ন আমরা এখানেই শেষ করব। আমরা প্রতিদিনের মতো আসুন আজকেও আরেকবার দেখে নিই আজকে আমরা মূল কোন কোন বিষয়গুলো আলোচনা করলাম। প্রথমত, রাজা নবুখদ্নেচ্ছর এক রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। সেই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল এবং তিনি মনে মনে উদ্বিগ্ন হলেন। দ্বিতীয়ত, তিনি তার রাজ্যের সমস্ত জ্ঞানীগুণী মানুষদের ডেকে পাঠালেন এবং তার অদ্ভুত স্বপ্নের বিষয়ে তাদের একই রকম একটি আদেশ দিলেন। তিনি তাদের বললেন না তিনি কি স্বপ্ন দেখেছেন, কিন্তু আদেশ দিলেন যে তাদের সেই স্বপ্নটা বলতে হবে এবং একই সঙ্গে তার তাৎপর্যও ব্যাখ্যা করতে হবে। তৃতীয়ত, এই কথায় সেই পণ্ডিতরা অত্যন্ত বিচলিত হয়ে উঠলেন, কিন্তু রাজা বললেন যে এই কাজ না করলে তাদের হত্যা করা হবে, কিন্তু তারা যদি সেটা করতে পারে তাহলে তারা প্রচুর পুরস্কার পাবে। আমাদের পরবর্তী পর্বে আমরা দেখব যে পণ্ডিতেরা এই স্বপ্ন বলতে এবং অবশ্যই তার ব্যাখ্যা করতে সমর্থ হলো কি না এবং তাদের সঙ্গে কি ঘটল। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি। তোমার জীবন্ত বাক্য সদা সর্বদা আমাদের সঙ্গে কথা বলে এবং আজকে আরেকবার পিতা নতুনভাবে তোমার বাক্য উপলব্ধি করতে তুমি সাহায্য করলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। প্রার্থনা করি পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থির করো, তোমার অনুগ্রহ পূর্ণ করো। বিশেষ করে এই সময় তাদের সন্তান সন্ততিদেরকে তোমার চরণে রাখি পিতা। যারা পড়াশোনা করছে তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তোমার অনুগ্রহ দাও, জ্ঞান বুদ্ধি দাও, সুন্দরভাবে পড়াশোনা করতে সাহায্য করো, যেন খুব সুন্দর ফল লাভের মাধ্যমে তারা তোমার গৌরব করতে পারে। পিতাগো, যদি কোনো সন্তান এই সময় পিতামাতার থেকে বিচ্যুত হয়েছে পিতা, বিপদগামী, প্রার্থনা করি এই মুহূর্তে সেই সন্তানকে স্পর্শ করো। প্রভু, তোমার পবিত্র অনুগ্রহে তাকে ফিরিয়ে নিয়ে এসো পিতামাতার কাছে একসঙ্গে পিতা, যেন তারা তোমার গৌরব করতে পারে। প্রভু, তুমি কৃপা করো, কৃপা করো। সেই প্রত্যেক পরিবারকে তোমার আশীর্বাদে পূর্ণ করো, তোমার দয়ায় সেই প্রত্যেক পরিবারকে উৎসাহিত উজ্জীবিত করো। প্রভু, তোমার উপস্থিতির সহভাগিতায় তাদেরকে সদা সর্বদা স্থির করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, তাদের গৃহসমূহ তোমার আশীর্বাদ অনুগ্রহে পূর্ণ রাখো, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো। তোমার যিশু নামের ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নি আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, 10 দিন। আজকের প্রশ্ন, আজকের আলোচনায় আমরা কাকে স্বপ্ন দেখতে দেখি? অপশন ই দানিয়েল, বি নবুখদ্নেচ্ছর, সি মন্ত্রবেত্তারা, ডি নপুংসকগণের অধ্যক্ষ। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে
SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।